শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুবই শীঘ্রই 1 লাখ রেশন কার্ড বাতিল করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। তার সঙ্গে যে সমস্ত মৃত ব্যক্তিদের রেশন কার্ড এখনো পর্যন্ত চালু রয়েছে, তার সঙ্গে যে সকলেরা 6 মাসের বেশি সময় ধরে রেশনের মাধ্যমে প্রাপ্য খাদ্যদ্রব্য সংগ্রহ করেননি তাদেরও তালিকা প্রস্তুত করা হয়েছে। খবর অনুযায়ী দেশেতে খুবই শীঘ্রই 1 লাখ রেশন কার্ড বাতিল করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো পুরানা যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল পুরনো যানবাহনের বয়স 10 থেকে 15 বছর হয়েছে, সকল যানবাহন চলাচলের কারণে প্রদূষণ বৃদ্ধি হয়, সব পুরনো যানবাহন আপনারা জমা দিয়ে নতুন যানবাহন নিয়ে আসতে পারিবেন। অর্থাৎ এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা নতুন যানবাহন নিয়ে আসতে পারিবেন। সরকারের নতুন পলিসি অনুযায়ী আপনারা পুরনো গাড়ি এক্সচেঞ্জ করিলে সরকারের 50,000 টাকা সাবসিডি লাভ করিবেন। সরকারের এই নতুন নিয়ম দেশের বিভিন্ন রাজ্যে লাগু করা হয়েছে। খুবই শীঘ্রই দেশের সবগুলি রাজ্যে নতুন পলিসি লাগু করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আগামী 1 মে পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 1 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় তুফান, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গতকালের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টেতে হাঁটু জল পর্যন্ত জমা হয়েছে। শিলচরের হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টেতে বৃষ্টির জমা জলের কারণে অনেক সময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারছে না বলে জানা গেছে। যার জন্য সরকার এবং প্রশাসনকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় জনসাধারণের আহ্বান জানিয়েছে। এরপরের খবরটি হলো করিমগঞ্জেতে লোকসভা ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন জনসাধারণেরা। লোকসভা ভোটের ফলাফল জানতে হলে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভোটারদের। করিমগঞ্জের স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ সুপার। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী স্ট্রং রুমের কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আবার রাজ্যে বন্ধ হতে পারে বিভিন্ন স্কুল কলেজ। ছাত্রছাত্রীদের সংখ্যা কম হওয়ার ফলে বিভিন্ন স্কুল একত্রিত করা হয়েছে। পড়ুয়ার সংখ্যা কম হওয়ার ফলে রাজ্যের 8,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এবারও রাজ্যের 140টি স্কুলেতে একটিও ছাত্রছাত্রী ভর্তি হননি, যার জন্য কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আবারও রাজ্যের বিভিন্ন স্কুল একত্রিত করা হবে। তার সঙ্গে রাজ্যের 3074টি স্কুল চলছে একজন শিক্ষক নিয়ে। এরপরের খবরটি হলো কোভিড ভ্যাকসিন লওয়া লোক সকলদের জন্য এসেছে একটি ভয়ঙ্কর খবর এসেছে। কোভিড ভ্যাকসিন লওয়া লোক সকলদের মধ্যে স্ট্রোক এবং হৃদরোগের সমস্যা হতে পারে। জানা গেছে কোভিড ভ্যাকসিন কোম্পানির উপরে ইউকেতে কেস করা হয়েছে। শীঘ্রই ভারতেও এই সম্বন্ধে আদালতে কেস করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গরমকালে বিদ্যুতের বিল বাড়াটাই স্বাভাবিক, তারপরেও এ নিয়ে বিদ্যুৎ দপ্তরে হয়ে থাকে অশান্তি। অনেক ক্ষেত্রে গ্রাহকেরা অতিরিক্ত বিলের অভিযোগ করে থাকেন। এ নিয়ে ইলেকট্রিক অফিসে প্রায় সময় ভাঙচুর হয়ে থাকে। এবার খবর এসেছে বিদ্যুতের বিল বেশি আসার কারণে বিদ্যুৎ দপ্তরের মহিলা কর্মীকে খুন করে দিয়েছে এক যুবক। জানা গেছে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মহারাষ্ট্রে। বিদ্যুতের বিল বেশি আসার কারণে বিদ্যুৎ দপ্তরের এক মহিলা কর্মীকে খুন করে দিয়েছে এক যুবক। এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশ যুবককে গ্রেফতার করে নিয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।